কে জানতো বলো তো, এই একটি মাত্র ব্রাইডাল মেকআপ করতে গিয়ে আমি ভারতের একদম শেষ প্রান্তে চলে যাব। সামনেই ছিল বর্ডার, আর বর্ডার পেরোলেই নতুন একটা দেশ। বিশ্বাস করো, বুকিং নেওয়ার সময় আমি এত কিছু ভাবিনি যে যেতে গেলে আমাকে এত কিছু ফেস করতে হবে। প্রায় আমার বাড়ি থেকে 171 কিলোমিটার ছিল, যেটার লোকেশনের নাম ছিল তেহট্ট। কৃষ্ণনগর থেকে ওই 40 থেকে 45 কিলোমিটার লাগে যেতে। এবার যেতে যেতে হঠাৎ করে দেখি মাঝ রাস্তায় নদী চলে এসছে, আর কোনো রাস্তার অপশানই নেই। এই নৌকা পারাপার করে নদীটাকে পার করতে হবে। মানে আমি লিটারেলি তখন ভাবতে বসেছি যে কিভাবে এটা সম্ভব, কারণ কোনোদিনও বাইক নিয়ে নদী পারাপার আমি আজ অব্দি করিনি। তো ব্যাপারটা আমার কাছে বেশ চিন্তার, কারণ কোনো অঘটন ঘটে যেতেই পারে, তার উপরে নৌকা আর এত ভারী একটা গাড়ি। সত্যি তখন বেশ চিন্তায় পড়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখি যে ওপার থেকে আর একটা নৌকা আসছে, যেটা কিনা 4 চাকাকে একদম তুলে নিয়ে আসছে, তো ওটা দেখে মোটামুটি একটুখানি নিজেকে শান্ত রাখলাম যে চলো, 4 চাকা যখন আসছে তখন বাইক তো যেতেই পারবে। তো এই করতে করতে মোটামুটি 7-8 মিনিট পর চলে আসি ব্রাইডের লোকেশানে। আর এই যে আমার সেদিনের সুন্দরী ব্রাইড। কোথায় এসছি বলো তো তোমার জন্য? তেহট্ট, কলকাতা থেকে। চলো তাহলে, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুরু করি। এই যে ওকে দেখার পর যেন আমি একটু শান্ত হলাম, মানে আমার সমস্ত টেনশন কমলো যে যাক আমি চলে এসেছি। আর টেনশানে ও কিন্তু কোনো রকম টেনশন করছিল না যে আমি কতক্ষণে আসবো, কতক্ষণে ওকে রেডি করব সমস্তটা। তো সাজানোর আগে যেটা আমি প্রত্যেকটা ব্রাইডকে জিজ্ঞাসা করি যে তোমাদের কেমন সাজ পছন্দ, বা শ্রেয়সীকেও তখন আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার কেমন সাজ পছন্দ। ওর একটু সিমসাম, মানে খুব বেশি কিছু নয়, সেই রকম হালকার উপরে সাজ পছন্দ। তো বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার যেটা পছন্দ সেটা ওরও পছন্দ। আমি তো ওকে নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। এটাই যে প্রথমত সেদিন আমার সকালবেলা ক্লাস ছিল, যেটা আমার বেসিক টু অ্যাডভান্স ক্লাস থাকে, সেই ক্লাসটা ছিল, এবং সেই ক্লাসটাকে আমাকে 12:30-12টার মধ্যে শেষ করে ওর লোকেশানে 4.5 ঘন্টা আমি ট্রাভেল করে যাই। তো বুঝতে পারছো আমার অবস্থাটা। তারপরে মেকআপ, তারপরে আবার আসা, মোটামুটি আমার বোধহয় সেদিন 24 ঘন্টার মধ্যে প্রায় 14 থেকে 15 ঘন্টায় কাজ করে গেছি। আর এই কাজটা করতে বিশ্বাস করো আমার একটুও কষ্ট হচ্ছিল না। এরপরে যে আমাকে এতটা ট্রাভেল করতে হবে সেটা ভেবেও আমার কোনো রকম কিছু মনে হচ্ছিল না, কারণ আমি ট্রাভেলিং করতে ভালোবাসি। আমার প্রত্যেকটা লোকেশানে, দূর দূরান্ত লোকেশানে যেতে ভীষণ ভালো লাগে। আর সেরকমই শ্রেয়সীর লোকেশানটাও কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি, বা 5 ঘন্টা বলা চলে। ট্রেনে গেলে তো আরও বেশিক্ষণ লাগতো, সময় লেগে গেছিলো। আর ওকে এখানে দেখো, ওর আজকের মেকআপটা ছিল এয়ার ব্রাশের, একদম একটা স্মুথ বেসও চেয়েছিল, যেটা অনেকটা লং লাস্টিং করে, অনেকটা গ্লো করে। তো সেরকমই একটা মেকআপ চলছিল। মাঝে মাঝে যদিও আমাকে একটু একটু বলে দিচ্ছিল যে ওর কেমন আই মেকআপ চাই বা কেমন হেয়ার স্টাইল চাই, তো সমস্তটাই দুজনে ডিসাইড করে ঠিক করছিলাম। আর এরই মধ্যে ছোট্ট করে একটা কলকাও করে দিয়েছিলাম। যতই হোক ব্রাইড তো, বউ ভাত তোর, তো সেই জন্য একটা ছোট্ট করে কলকা আমি করে দিয়েছিলাম, যেটা ওর শাড়ি বা ওর এই পুরো গেট আপটার সাথে ভীষণভাবে যায়। যদি অন্য টাইপের শাড়ি পরতো বা অন্য প্যাটার্নে পরাতাম, তাহলে হয়তো আমি কলকাটা করতাম না। মেকআপ করতে গিয়ে জানতে পারি শ্রেয়সীর আমার কাছে 2 দিনই সাজার ভীষণভাবে ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি মাত্র 1টি দিন ওকে সময় দিতে পেরেছিলাম। আর দেখো এই টানা টানা চোখে আমার ব্রাইডকে কতটা দেখতে সুন্দর লাগছে। ওর চোখগুলো বা ওর ফিচার্সটা এত সুন্দর যে মেকআপ করার পর যেন সেটা আরও নিখুঁত হয়ে ফুটে উঠছে। মানে আমি তো কিছুক্ষণের জন্য ওর চোখ নিয়েই পড়েছিলাম যে এটাকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায়, আরও মায়াবী করে তোলা যায়। তো মোটামুটি আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়েই গেছিলো। এখানে খুব সুন্দর একটা নিউডের ওপরে লিপস্টিক ওকে আমি পরিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল এই কালারটাই ওকে বেশি কমপ্লিমেন্ট করবে। হেয়ার স্টাইলের কথা ভাবতেই আমি দেখলাম খোলা চুলে ওকে অসাধারণ দেখতে লাগছে, তাই ঠিক করে নিলাম ওপেন হেয়ার স্টাইল করব। চট করে একটা হেয়ার স্টাইলও মাথায় ততক্ষণে চলে এসেছিল, আর সেভাবেই ওকে রেডি করা শুরু করলাম। ওর হেয়ারটা মোটামুটি এতটাই ঘন আর এতটাই লম্বা ছিল যে কোনো রকম এক্সটেনশনের আমার প্রয়োজন হয়নি। তেহট্টতে পৌঁছানোর পরেও আমি ভাবতে পারিনি যে আমি বাংলাদেশের এত কাছে চলে আসবো। মানে এখান থেকে বর্ডার মাত্র 10 থেকে 15 মিনিট ছিল, আর বর্ডারের পরেই স্বাভাবিকভাবে ওপারে বাংলাদেশ। তবে তখনও আমি জানতাম না আমি এত কাছে চলে এসেছি। আসার পর মানে পরের দিন আমি জানতে পারি যে আমি এতটাই কাছে চলে গেছিলাম। সত্যি মাঝে মাঝে এই নিয়ে বেশ কয়েকবার হয়েছে আমি এত কাছে চলে গেছি। এমন সময় তো এরকমও হয়েছিল যে মাত্র একটা নদী রয়েছে, নদীর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ওপারের মানুষগুলো তাদের কাজকর্ম করছে নদীর জল দিয়ে। ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগার। এরই মধ্যে শ্রেয়সীর আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি অসাধারণ, কি অপূর্ব ওকে
দেখতে লাগছে। ছোট্ট একটা মুকুটও পরিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আরেকটা কিন্তু শো স্টপার ছিল ওড়না। আমি ভীষণভাবে ওয়েট করছিলাম কখন ওকে ওড়নাটা পরাবো। আর ওড়না পরানোর আগে আমি একবার ওর মানে আগের লুকটা ভালো করে দেখে নিচ্ছিলাম। তোমরাও আমার সাথে সাথে দেখো যে শ্রেয়সীকে কতটা সুন্দর লাগছে। কিছু কিছু সময় যেন ক্যামেরাও সেই সৌন্দর্যটা ধরতে পারে না যতটা আমরা সামনে থেকে দেখি। আর ওকে তো আমার সত্যি অপূর্ব লাগছিল দেখতে। তোমরাও কিন্তু অবশ্যই জানিও, তোমাদের জন্য কমেন্ট সেকশন থাকবে। আর এই যে ওড়নাটা চলে এসেছিলো ততক্ষণে, ওড়নাটা পরাবো আমি। ওড়নাটা পরানোর পর আমার কেন জানি না মনে হচ্ছিল ওড়নাটা ছাড়াই বেশি ভালো লাগছে। তোমরা জানিও সেটা, যে ওড়না পরানোর পর বেশি ভালো লাগছিল নাকি ওড়না দেওয়ার আগেই বেশি ভালো লাগছিল। আমার যদি বলতে গেলে কম বেশি করে দুটো লুকই ভালো লাগছিল। এই ওড়না পরানো বিষয়টা নিয়ে আমি ভীষণ কনফিউশনে ছিলাম। শুধু আমি নয়, শ্রেয়সী এবং তার বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ পরিমাণে কনফিউজ ছিল আমার সাথে, যে দিয়ে বেশি ভালো লাগছে না না দিয়ে বেশি ভালো লাগছে। তো লাস্ট অবধি কী হলো সেটা তো অবশ্যই বলবো। তার আগে আরও একবার ফাইনাল লুকটা ওর দেখে নাও। এইভাবে গোটা কমপ্লিট লুকে আমি ওকে সাজিয়েছিলাম। আর ওর তো ভীষণ 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 পছন্দ হয়েছিল। তোমরা যারা এত দূর থেকে দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার, বা তোমরা জেনে গেছো যে আমি কত দূর দেশ পর্যন্ত যেতে পারি। তো তোমরা একবার ডাকলেই আমি সেখানে চলে যাব, যদি আমার সেই ডেটটা ফাঁকা থাকে। মানে ধরো কলকাতায় বুকিং না থাকলে আমি কিন্তু যে কোনো লোকেশনেই আমি সেই দিনটায় যেতে রাজি বা যেতে পারি। প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পর সবশেষে যখন আমি ওর হাসি মুখটা দেখলাম, বিশ্বাস করো তখন ভীষণ ভালো লাগছিল। সমস্ত কষ্টটা আমার চলে গেছিলো ওর এই হাসি মুখটা দেখে, যে না আমি পেরেছি আবারও কাউকে তার সুন্দর একটা দিন উপহার দিতে। তোমরা যারা শ্রেয়সীর মতন এমন সুন্দর একটা দিনে সুন্দর একটা সাজে আমাকে পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই যে নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে হবে, আমাকে বুক করতে হবে। তাহলেই কিন্তু এমন সুন্দর একটা সাজ তোমরাও পেয়ে যাবে। আর শ্রেয়সীর সাজের পুরো ক্রেডিট যদি কারোর থাকে আমার বুকিং করার পিছনে, তিনি হলো এই মানুষটা, শ্রেয়সীর ননদ, যার জন্য আমার সেদিনে তেহট্টতে গিয়ে এই ব্রাইডাল মেকআপটা করাটা সার্থক হয়েছে।